তোমাকে আমি যা সন্দেহ করেছি তাই বলো, কি কারণে, কোন স্বার্থে, কিসের লোভে ভাই হয়ে ভাইকে গুলি করেছো? মুখের শরম চোখের লাশে টু নাই। আরো থাপ্পড় মারলে যদি তোমার ভুল ভাঙে তবে তাই মারো, তবু আমার কথা শোনো। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির নায়িকারা যারা সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছিল কোটি কোটি দর্শকদের মন। আমি পুলিশের চাকরি হারিয়েছি কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। মুখের শরম চোখের লাশে টু নাই। বাংলা চলচ্চিত্রে আজ পর্যন্ত অনেক নায়িকাই এসেছে, তবে সোনালী অতীতের নায়িকাদের আমরা আজও ভুলতে পারি না। তাদের অসাধারণ অভিনয় আমাদের হৃদয়ে এখনো গেঁথে আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোনালী অতীতের সেরা 5 নায়িকাকে নিয়ে। তো চলুন জেনে আসি কে কে রয়েছে আমাদের আজকের লিস্টে। গাইস, আজকের লিস্টটি র্যান্ডমলি সাজানো হয়েছে, কোনো জনপ্রিয়তার হিসাব করে আজকের লিস্টটি সাজানো হয়নি। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো আজকের 1 নম্বরে রয়েছে সমিতা দেবী। বাংলা চলচ্চিত্রের প্রথম দিকে নায়িকা চরিত্রে অভিনয়ের কারণে তাকে বলা হতো ফার্স্ট লেডি। বলছি সমিতা দেবীর কথা। 1957 সালে পরিচালক ফতে লোহানীর আশিয়া ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমা হল সোনার কাজল, কাচের দেয়াল, এই তো জীবন, দুই দিগন্ত ইত্যাদি। এরপর 2 নম্বরে রয়েছে শাবানা। চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির নায়িকা শাবানা। মরে গেছে তোমার এই চুলি, আমার নাম তোমার এই পাপ মুখে উচ্চারণ করবে না। ভেবেছো পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি বলে ট্রেনিং ভুলে গেছি? প্রথমবারে তোমায় দেখে আকাশে বাতাসে সাক্ষী রেখে 4 দশক ধরে অভিনয় করে গেছেন তিনি। পেয়েছেন রেকর্ড সংখ্যক 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিষেক হয়েছিল 1962 সালে নতুন সুর চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে। পরবর্তীতে এহতেশাম পরিচালিত চকরি ছবিতে শিশু শিল্পী থেকে নায়িকা শাবানা হয়ে অভিনয় করেন তিনি। ওই পুরনো চিঠি দেখেছিস আমি তাবিজের বরকত, আমার পুরস্কার। কি পুরস্কার? যা তোর মনে আছে। সামাজিক ও পারিবারিক জীবনের টানাপোড়েনের চিত্র তিনি তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বিয়ে হতে দুপক্ষের মত লাগে, আপনাকে আমার পছন্দ হয়নি। আমি পুলিশের চাকরি হারিয়েছি কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। 1997 সালে হঠাৎই বাংলা চলচ্চিত্র থেকে বিদায় নেন জীবন্ত এই কিংবদন্তি অভিনেত্রী। তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে চকরি, আনাড়ি, সমাধান, মাটির ঘর, গৃহযুদ্ধ ইত্যাদি। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে। এরপর 3 নম্বরে রয়েছে ববিতা। বাংলাদেশের চলচ্চিত্রের 70 দশকের সেরা অভিনেত্রী ফরিদা আক্তার পপি। ববিতা নামে সর্বাধিক পরিচিত তিনি। 250টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আরো থাপ্পড় মারলে যদি তোমার ভুল ভাঙে তবে তাই মারো, তবু আমার কথা শোনো। তুমি আছো সব আছে ভুবনে আমার। 1969 সালে শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় নারীর চরিত্রে অভিনয় করেন। গ্রামীণ কিশোরী বধূ কিংবা শহরের আধুনিক মেয়ের চরিত্রে বেশ সাবলীলভাবে অভিনয় করেছে ববিতা। 1973 সালে 23তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী। সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক প্রশংসিত হন তিনি। তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে অগ্নিসাক্ষী, আলোর মিছিল, ডুমুরের ফল, গোলাপি এখন ট্রেনে, নয়নমণি, পেনশন সহ সব কালজয়ী সিনেমা যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে সারা জীবন। কি আছে জীবনে আমার? চমকে উঠলে কেন?
এই তো তোমার স্বপ্নের রানী, যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। এরপর আজকের 4 নম্বরে রয়েছে নায়িকা কবরী। 1964 সালে পরিচালক সুভাষ দত্তের সুতরাং সিনেমায় অভিনয় করে চিত্রাঙ্গনে অভিষেক হয়েছিল কবরীর। মুখের শরম চোখের লাসে টু নাই, কে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো। তার আসল নাম মীনা পাল হলেও চলচ্চিত্রে তার পরিচিত নাম ছিল কবরী। চলচ্চিত্রের কল্যাণে তিনি হয়ে উঠেছিলেন মিষ্টি মেয়ে। তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে সাত ভাই চম্পা, হীরামন, ময়নামতি, চূড়াবালি, পারুলের সংসার, বিনিময়, আবির্ভাব, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, স্মৃতিটুকু থাক ইত্যাদি। বাংলা ছবির সোনালী সময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকা সারেং বউ ছবিতে নবীতুন চরিত্রে অভিনয় করে অর্জন করেছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সারেংয়ের ব্যথা কি বেহায়া গো। এরপর আজকের 5 নম্বরে রয়েছে নায়িকা শবনম। 1961 সালে বাংলা চলচ্চিত্রে হারানো দিন ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন শবনম। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। তার আসল নাম নন্দিতা বসাক ঝর্ণা হলেও চলচ্চিত্রে এসে তার নাম হয়ে যায় শবনম। প্রথমে নন্দিতা বসাক ঝর্ণা শিশুশিল্পী হিসেবে আসিয়া ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে শবনম নামে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করে মুস্তাফিজুর রহমান পরিচালিত হারানো দিন ছবিতে। 1962 সালে উর্দু চলচ্চিত্র চান্দা ছবির মাধ্যমে তৎকালীন সমগ্র পাকিস্তানে রাতারাতি তারকা খ্যাতি পান শবনম। নুপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি, জানি গো জানি। তো গাইস, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। এই 5 জন নায়িকার ভিতরে আপনার সবচেয়ে বেশি কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। প্রজাপতি উড়ে